রাজু নারায়ণগঞ্জের একটি ছেলে। সে তার মা বাবা ও ছোট বোনের সাথে থাকে, কিন্তু সে তার বয়সী অন্য বাচ্চাদের মতো সকালবেলা স্কুলে যেতে পারে না। তাকে তার বাবা মায়ের সাথে খুব ভোরবেলায় কাজে বেরিয়ে পড়তে হয়। একদিন সকালে কাজে যাওয়ার আগে তারা সবাই নাস্তা করতে বসলো। বাবা রাজু, আজকে তোমার জন্মদিন। দেখতে দেখতে আমার ছেলেটা কত বড় হয়ে গেল। আচ্ছা, আজকে ওর জন্য বিশেষ কিছু করা যায় না? আজকে তাহলে চলো আমরা কোথাও বাইরে ঘুরতে যাই একসাথে বিকেলবেলায়। আচ্ছা, তাহলে আজকে তাড়াতাড়ি কাজ থেকে ফিরে আসবো, কেমন? এ কথায় রাজু ও তার মা বাবা যার যার কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু তাদের কেউই হয়তো আঁচ করতে পারেনি এই স্বাভাবিক দিনটি তাদের জন্য কতটা বিভীষিকাময় হয়ে উঠতে পারে। রাজু খুব খুশি মনে রাস্তায় তার চারপাশে হওয়া নিত্যদিনের কোলাহল দেখতে দেখতে ফ্যাক্টরির দিকে হাঁটতে থাকে। কিন্তু ফ্যাক্টরিতে ঢোকার সাথে সাথেই তুই কাম করতে না বলে তোর ঢুকাইছে কে? হ্যাঁ, যা ভিক্ষা করে কাম না জানলে। এ শুনে তার মুখ একদম রক্তশূন্য হয়ে পড়ে। বিকেলবেলায় হঠাৎ করেই রাজুর ফ্যাক্টরিতে শত শত কর্মচারী ভেতরে থাকা অবস্থায় আগুন ধরে যায় এবং ফ্যাক্টরিতে কোনো নিরাপত্তা পরিমাপক না থাকায় খুব দ্রুত সেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এই খবর পেয়ে রাজুর বাবা মা ঘটনাস্থলে পৌঁছায় এবং চারিদিকে আগুনের ভয়ঙ্কর দৃশ্য দেখে চিৎকার করে তারা রাজুর জন্য কান্নাকাটি আহাজারি করতে থাকে। সবাই দেখে আরেকটু পিছনে যান, ভেতরে আর কাউকে খুঁজে পাওয়া যায় নাই। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি।